দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা মোদির সন্তান আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। সেই সুবর্ণ সুযোগটা হইলো আপনারা চাইলে কিন্তু মোদির নেতৃত্বে এখন একটা টিম পাঠানো হইব ইসরায়েলে। কারণ ইসরায়েলে যে ইরানের হামলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিতে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, যারা শারীরিকভাবে অসুস্থ, যারা মারা গেছে তো গেছেই, তো যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য ভারত থেকে একটা টিম যাবে, মেডিকেল টিম, সমস্ত রকমের সাপোর্ট টাপোর্ট নিয়ে, ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে, ঔষধপাতি নিয়ে তারপর তারা ইসরায়েলে যাবে। তো আমি ভাবলাম যে বাংলাদেশের যারা মোদির সন্তান আছে তারা কেন এই সুযোগটা হাতছাড়া করবেন। আপনারাও মোদির নেতৃত্বে ইসরায়েলে গিয়া আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, এমনকি যুদ্ধ যুক্ত হইতে পারেন। ইতিমধ্যে তো এর আগে যখন ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ চলতেছে সেখানে কিন্তু মোদির সন্তানেরা গিয়েছিল। তো সেই জায়গায় মেডিকেলের টিম যদি যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাংলাদেশের মোদির সন্তানেরা কেন বঞ্চিত হবে, তাদেরও যাওয়া উচিত। তো আসেন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, কার কত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল যে টার্গেট নিয়ে ইরানে হামলা করেছে, যে তারা আসলে আপনার তিনটা জায়গায় তারা হামলা করার চেষ্টা করেছে। যেমন আপনি যদি যেটা হলো ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো ধ্বংস করার ছিল তাদের মেইন টার্গেট। আসলে এইটা তারা টার্গেট করেছে, কিন্তু এটা সম্ভব না। কি কারণে সম্ভব না? ইসরায়েলের আপনার যে টার্গেটগুলো তারা ইতিমধ্যে হামলা করেছে, বিশেষ করে দুইটা পরমাণু জায়গা উৎপাদন কেন্দ্রে তারা হামলা করেছে। সে জায়গায় দুইটা পরমাণু কেন্দ্রই কিন্তু উপরে মাটির নিচে যে পরমাণু কেন্দ্রগুলো আছে সেইগুলোয় তারা হামলা করতে পারে নাই, এবং সেখানে পৌঁছানো আসলে ইসরায়েলের পক্ষে সম্ভব না। একটা বিষয়। দ্বিতীয় যে জিনিসটা হইলো, তারা মিসাইল উৎপাদন যে কেন্দ্রগুলো আছে সেখানেও তারা হামলা করছে। মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোও কিন্তু অনেকটা মাটির নিচে। তো সে জায়গায় তারা হয়তো সাময়িকভাবে কিছু স্থাপনার কার্যকলাপ তারা বন্ধ করতে পারবে, কিন্তু মিসাইল উৎপাদন থেমে থাকবে না। এবং তৃতীয় যে বড় ক্ষয়ক্ষতিটা হয়েছে ইরানের, সেটা হইলো তারা কমান্ড সিস্টেম ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরানের প্রায় ৮০ জন মানুষ নিহত হয়েছে, এবং তার ভিতরে প্রায় 50% বলা যায় আপনার সাময়িক সদস্যরা, এবং বিশেষ করে ঊর্ধ্বতন জায়গা থেকে সেনাবাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, পুলিশ প্রধান, এমনকি বিশেষ করে যে সব থেকে মানুষ হত্যার ক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো বিজ্ঞানী। কারণ বিজ্ঞানী এমন একটা জিনিস, যে পরমাণু বিজ্ঞানী বলেন, এই যে মিসাইল বিজ্ঞানী, মিসাইল যারা উৎপাদন করে, এরা আসলে এই জায়গায় খুব সহজেই কিন্তু রিপ্লেসমেন্ট আনা যায় না। আপনি যদি একজন সেনাপ্রধানকে হত্যা করা হয়, সাথে সাথে সেকেন্ড কমান্ড থেকে কিন্তু উঠে আসতে পারে, কিন্তু যখন আপনি পরমাণু উৎপাদনকারী কোনো বিজ্ঞানীকে হত্যা করা হইবে তখন কিন্তু আসলে সাথে সাথে এটা রিপ্লেসমেন্ট করা যায় না। তো সে জায়গা থেকে পার্সিয়ানরা অনেক বুদ্ধিমান, তাদের অনেক হিস্ট্রি আছে, ইতিহাস আছে, সে অনুযায়ী আমি মনে করি পার্সিয়ান মানে জ্ঞানী, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো